আজ সারা দিন আমরা থাকবো কাপ্তাই লেকে, ঘুরে দেখব কাপ্তাই লেক, স্থানীয় বৌদ্ধ মন্দির, পলয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ সহ এখানকার যত দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এই হ্রদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আশা করি হতাশ হবেন না। রাতের বাসে আমরা ঢাকা থেকে চলে আসছি কাপ্তাই ঘাটে। চিড়িয়াগাং হয়ে কাপ্তাই ঘাটে ভোরবেলা পৌঁছে আমরা একটা হোটেল ঠিক করলাম ফ্রেশ হওয়ার জন্য 400 টাকায়। এই হোটেলটার বিশেষত্ব হলো উপর থেকে নিচে নামতে হয়। এটার রিসিপশন 3 তলায়, আর আমরা ছিলাম ডাউনে 3rd ফ্লোরে। আমরা এখন চলে আসছি 3 তলায়, আর এটা হচ্ছে মেইন রোড এবং রিসিপশন। কাপ্তাই ঘাট থেকে বোট ভাড়া বেশি হওয়ার জন্য আমরা চলে আসি এসএসডি নৌ ঘাটে। এখান থেকে আমরা ছোট একটা বোট হায়ার করি 3000 টাকা। এখান থেকে আমরা যাব ছোট সুবলং, বড় সুবলং ঝর্ণা, সেখান থেকে পলয়েল পার্ক থেকে ঝুলন্ত ব্রিজ ঘুরে আজকের জার্নি শেষ করব। এরকম আবহাওয়ায় তো আপনার ঘুরতে মজা লাগে। বৃষ্টি আর ঢলের পানির জন্য কাপ্তাইয়ের পানি এখনো পরিষ্কার হয়নি, খোলা আছে। আরো 1 মাস পরে আসলে হয়তো বা একবারে পরিষ্কার নীল স্বচ্ছ পানি দেখা যাবে। আমরা নেভি ক্যাম্প থেকে রওনা হলাম, এখন যাব ছোট সুবলং এবং বড় সুবলং ঝর্ণা দেখব। এই পাহাড়ের খাজে মেঘ ভেসে আছে, মেঘ জমে আছে। আর এটা হচ্ছে সেই কাপ্তাই লেক। কাপ্তাই লেকে এখানে যে পানির ঢেউ এসে আছড়ে পড়তেছে, শব্দ শোনা যাচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টিতে চমৎকার এক কথায় আমরা খুব উপভোগ করতেছি। যদিও কাপ্তাইয়ের পানিটা এখনো পরিষ্কার না, ঢলের পানি, বৃষ্টির পানি, তো ঢলের পানি আসছে, এর জন্য একটু ঘোলা, একটু না বেশ ঘোলা। হয়তোবা 1 মাস পরে যারা আসবেন তারা একবারে স্বচ্ছ নীল পানি দেখতে পারবেন। আর কাপ্তাইতে এগুলো কিন্তু সব এক একটা বলা যায় যে দ্বীপ বা চর, এরকম শত শত আছে। ধান পাতার নতুন বাজার, এখানে আদিবাসীদের বিভিন্ন হস্তশিল্প আছে, ব্যাগ আছে, বাচ্চাদের খেলনা আছে। এগুলো আছে দুইটা থাকে হাত পাখা।
এটা কয় হাত এটা? এই যে আমাদের বড় সাইজ কোনটা দেখি একটু দিদি। এটা কত করে বিক্রি করেন? 120 টাকা দিই। আমি আরে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি রূপসাগরে মনের মানুষ বেচাকে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ বেচাকে না। আপনারা কাপ্তাই ঘাটে না এসেও রাঙ্গামাটি শহরে নেমে ওখান থেকে ছোট সুবলং বড় সুবলং ঝর্ণা দেখে আপনাদের যাত্রা শুরু করতে পারেন। সেক্ষেত্রে বোট ভাড়াও 1000 টাকা কম পড়বে। কিন্তু আমার পরামর্শ থাকবে আপনারা কাপ্তাই ঘাট থেকে আপনাদের যাত্রা শুরু করবেন, তাহলে আসলে কাপ্তাই লেকের যে সৌন্দর্যটা এটা আপনারা উপভোগ করতে পারবেন। আর আজকের আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছে ঝিরি 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 বৃষ্টি, যেটা আসলে অসম্ভব সুন্দর ছিল। এই চারিপাশে দেখুন মেঘ আটকে আছে এবং ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, যেটা হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা আজকের দিনটা চমৎকার পেয়েছি। কাপ্তাই হ্রদ 1960 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে এর আয়তন বৃদ্ধি পেয়ে 11,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। কাপ্তাই বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন, কাপ্তাই থেকে মৎস্য চাষ এবং পর্যটন এই এলাকার মানুষের প্রাণ। দেখতে দেখতে আমরা পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেলাম। কাছেই ছোট সুবলং এবং বড় সুবলং ঝর্ণা। বৃষ্টির মৌসুম শুরু হচ্ছে, জানি না পানি পাবো কিনা, তবুও দেখা যাক। আমরা এখন যাচ্ছি স্থানীয় বৌদ্ধ মন্দিরে। সুবলং ঝর্ণায় গেছিলাম, ছোট ঝর্ণা বড় ঝর্ণা কোনোটাই পানি নাই, আমরা নামিনি, থেকে ফেরত চলে আসছি। আমি সবসময় বলি পাহাড়ের আলাদা একটা ঘ্রাণ আছে মাটির। হাই, যথারীতি পিছনে ছাদ। পাহাড়ে চড়তে গেলে ফিটনেসের একটা ব্যাপার থাকে, সেটা ভালো হতো। ছোট একটা পাহাড়ে উঠতেছি, তারপরেও কষ্ট হচ্ছে। অনেকদিন পর পর আসলে যেটা হয় আর কি। দাদা ডাব কত করে? বাহ, কি চমৎকার, শুয়োপোকা ধরে আছে। এরাই তো প্রজাপতি হবে নাকি? এগুলোই প্রজাপতি হয় না? বিশ্রামাগার, কিছুক্ষণ পর পর এরকম বেঞ্চ করা আছে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। চিতমোরাম প্যাগোডা, এটি কাপ্তাই এলাকার অন্যতম পরিচিত বৌদ্ধ প্যাগোডা। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এখান থেকে কাপ্তাই অঞ্চলের সুন্দর দৃশ্য দেখা যায়। রাঙ্গামাটির বিখ্যাত বৌদ্ধ বিহারগুলোর মধ্যে একটি। এটি শুধু স্থান নয় বরং পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয়। সোনালী বৌদ্ধ মূর্তি ও ঐতিহ্যবাহী স্থাপনা, পাহাড় ও হ্রদের মিলিত মনোমুগ্ধকর দৃশ্য, শান্ত নিরিবিলি ও ধ্যানের উপযোগী পরিবেশ। উৎসবের সময়
রঙিন আলোকসজ্জা ও প্রার্থনার আয়োজন সব মিলিয়ে এই কাপ্তাই আপনাকে নিরাশ করবে না। এখানে অনেক ভিক্ষু অধ্যয়ন ও ধ্যান করেন। শান্তি ও ধ্যানের প্রতীক হিসেবে পরিচিত এই প্যাগোডা পাহাড়ি পরিবেশে অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে। সামনে আমাদের বোটগুলো রাখা, আমরা ওদিক থেকে উঠে গেছিলাম, ওই পাশ দিয়ে নেমে আসছি। অনুষ্ঠানের সময় জায়গাটা সাজানো হয়। একটা বিষয় কমন, আমরা মুসলিমদের বড় হুজুর, তার জন্য একটা বড় চেয়ার থাকে, যথারীতি বুদ্ধদের জন্য একটা বড় আসন থাকে, হিন্দু পণ্ডিত যারা তাদের জন্য জবা ফুলগুলো চমৎকার লাগতেছে। খাবো ডাব, মার্কেটে যাবো। আনারসের সিজনে আসলে রাঙ্গামাটির পাহাড়ের আনারসের স্বাদ নিতে ভুলবেন না। এই 10 টাকা পিসের আনারসের অসাধারণ স্বাদ। আমরা যেখানে গেছি আনারসের স্বাদ নিয়েছি। আনারস কাটা হচ্ছে, কাটি দেবে কে? নেওয়া যাবে নাকি দাদা পলিথিনই? তাহলে 10 টাকার গুলো নেই। কোয়ার্টার নাই কোন আপনা আপনা সামনে দিছো টাকা দিছো? ওই সুদা কিছু আছে? চলো কাপ্তাই লেকে নেমে মনে হচ্ছে সেই ছেলেবেলায় ফিরে গেছি। ঝাপাঝাপি করে নিজেদের ঠান্ডা করে নিচ্ছি একটু। এই যে পেদা টিং টিং রেস্টুরেন্টের ব্যাক সাইডে আছি আমরা। কি সুন্দর একটা ডিবি, অনেকগুলো গাছ জঙ্গল, ছোট্ট একটা ডিবি, চারপাশে পানি। কাপ্তাই লেকে এরকম হাজার হাজার ছোট 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 ডিবি, চারপাশে পানি। পেদা টিং টিং একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এখানে
আমরা খাবারের অর্ডার করছি ব্যাম্বু চিকেন, কলাপাতা ফিশ, ডাল, ভাত। 4 জনের জন্য 1410 টাকা, সাথে মাঝি আছে 250 টাকা। 4 জনের 1150 টাকা পড়ছে। টাকা 4 জনের দুপুরের খাওয়ার বিল। আমাদের দেশে প্রচুর পর্যটক সব জায়গায় যায়, কিন্তু সব জায়গায় কেমন জানি এটা অতিরিক্ত ভাব। বোট নিলাম আমরা 4 জনে 3000 টাকা, যদিও রাঙামাটি ঘাট থেকে 2000 টাকা পাওয়া যাবে। আমরা আসছি কাপ্তাই থেকে, সারাদিনের জন্য 3000 টাকা 4 জন। দুপুরের লাঞ্চ 4 জনের জন্য 1260 টাকা। যেখানেই যাবেন মানে পর্যটক আসলে মনে হয় কি এদের কামড়ায় শিলিগুড়ি খেতে হবে। এগুলো একটু সব দিকগুলো একটু নজর দিলে আমাদের পর্যটন খাতারও ভালো হবে। ঘুরে টুরে এসে এখান থেকে খাবার শেষ করে আমরা যাব হচ্ছে পলল পার্ক, তারপর যাব ঝুলন্ত ব্রিজ, শেষ গন্তব্য। দেখি আমাদের টেবিলে লোক ছিল, ফ্রি হয়েছে কিনা। তাহলে কি এখনো পর্যন্ত ওভারঅল ঠিকঠাক আছে তো? বিল নাও ঠিক আছে। হ্যাঁ, আগামী দিন ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিকঠাক আছে তো? লাগে 110 টাকার ডাল আর ভাত আছে 80 টাকা। আমরা এ পথ দিয়ে যাওয়ার সময় খাবারের অর্ডার করে গেছিলাম পেদা টিং টিং রেস্টুরেন্টে। এখানকার খাবারের মান ভালো, তবে একটু এক্সপেন্সিভ। এবং পেদা টিং টিংয়ের যে পরিবেশ, চারপাশের যে পরিবেশ, সেটা আপনাকে আসলেই মুগ্ধ করবে। তাই খরচ একটু বেশি হলেও আমার পরামর্শ থাকবে আপনারা দুপুরের খাবার এখানে খেয়ে নিতে পারেন। এই ছোট্ট একটা ডিবির উপরে রেস্টুরেন্টটা, কিন্তু আশেপাশের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ, মনে রাখার মতো। রাইস ছিল 160 টাকা, তারপরে ব্যাম্বু চিকেন ছিল 470 টাকা, ম্যাশ কাবাব ছিল মানে হচ্ছে কলাপাতা মাছ 420 টাকা, ডাল ছিল 110 টাকা, মাছ রান্না করে কলাপাতা পানি 40, কলাপাতায় পরিবেশন করেছে। আর বোটম্যান লাঞ্চ 250, মোট 1450 টাকা। ওই কলকাতায় খায় না, এবার টিংটিংয়ে আমরা লাঞ্চ করলাম, যে আমরা খুব বড় আকারে ভাইয়া তুমি ওখান থেকে কিছু বলো। এই যে আমরা আমাদের হয়নি, এখন আমরা আনারস করছি। কাপ্তাই লেকে এখন প্রচুর ঢেউ, প্রচন্ড ঢেউ। আমাদের একজন অলরেডি সিকিমে আছে, তারা বসতে সাহস পাচ্ছে না, নৌকা অনেক দূর গেছে। তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি পবন পার্কে। পবন পার্কে কিছুক্ষণ থাকবো, তারপর আছে আমাদের ঝুলন্ত ব্রিজ থেকে, ওখান থেকে আমরা সিএনজিতে করে চলে যাব সীতাকুণ্ড। বর্ষার মৌসুমে এক রূপ দেখায়,
আর শীতের মৌসুমে আরেক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু একদম স্বচ্ছ না, এখনো ওই যে জলের পানি আসছে, বৃষ্টির পানি, যার কারণে পানি ঘোলা আছে। এটা যখন 1 মাস স্থির থাকবে, পানি আসা বন্ধ হবে, তখন আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাবে। শীতের মৌসুমে আসলে স্বচ্ছ পানি পাবে। আমরা এখনো কিছুটা ঘোলা পানি পেয়েছি। থেকে পার্ক দেখা যাচ্ছে, ওপাশে কিছু কটেজ দেখা যাচ্ছে। আসলে প্রচন্ড ঢেউ উঠছে। আমি একবার ওদের সামনে এসে বসেছি। Wow! Wow! এটাই সম্ভবত পলওয়েল ন্যাচারাল পার্ক। এটি কাপ্তাই পাড়ে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ের উপরে সুন্দর গোছানো পার্ক। এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে কটেজে, তবে আপনাকে একটু বেশি খরচ করতে হবে আর কি। কাপ্তাই হ্রদ তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদীর মিলিত দৃশ্য ও শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কাপ্তাই হ্রদ বাংলাদেশের প্রকৃতির এক অনন্য সৃষ্টি। পাহাড়, সবুজ বন আর নীল পানির মিলনে এই হ্রদ যেন এক জীবন্ত চিত্রকর্ম। রাঙ্গামাটির পলওয়েল নেচার পার্কে অবস্থিত লাভ পয়েন্ট, এটি আবেগপূর্ণ ভালোবাসার স্মারক। 2014 সালের নৌকা দুর্ঘটনায় নিহত দম্পতি আলাউদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী লিমার স্মরণে 2018 সালে এটি নির্মিত হয়। দর্শনার্থীরা তাদের ভালোবাসা অটুট রাখার প্রতীক হিসেবে এখানে তালাবদ্ধ করে চাবি হ্রদে ফেলে দেন। এসএসডি ঘাট থেকে কয়েকজন বোট মালিক এই পথে আসতে চাননি শুভলাং পর্যন্ত, কারণ তারা বলছিল যে প্রচণ্ড ঢেউ, রিস্ক নিব না। তা আমরা মনে করছিলাম হয়তোবা তারা ভাড়া বেশি দাবি করার জন্যই এমনটা বলছে। কিন্তু পেদাটিংটিং থেকে লাঞ্চ শেষ করার পরে আমরা পলওয়েল পার্ক এবং পলওয়েল পার্ক থেকে বিশেষ করে যখন ঝুলন্ত ব্রিজ যাচ্ছিলাম, এই যে রোলিং, এটা দেখে আসলে আমরা আসলেই ভয় পেয়ে গেছিলাম, যে আশাই করিনি কাপ্তাই লেকে এত বড় বড় ঢেউ হবে। এক পর্যায়ে আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম। কাপ্তাই ঝুলন্ত সেতু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের উপর অবস্থিত। এটি সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবেও পরিচিত। 335 ফুট দীর্ঘ এই সেতুটি 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মাণ করে। এটি রাঙ্গামাটির প্রধান আকর্ষণ এবং হ্রদের দুই পারের পাহাড়ি এলাকার মধ্যে চমৎকার সংযোগ স্থাপন করেছে। এপারে এসে আমরা আবারও আনারস খেলাম, স্থানীয় মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম। তারপর ঝুলন্ত ব্রিজ পার হয়ে সিএনজি ধরে আমরা চলে যাব রাঙ্গামাটি। সেখান থেকে চলে যাব চট্টগ্রাম থেকে যাব সীতাকুণ্ডু। আগামীকাল আমরা সারাদিন থাকবো সীতাকুণ্ডু, চন্দ্রনাথ পাহাড় সহ সেখানকার ঝর্ণাগুলো দেখব। আশা করি আগামীকাল পানি পাবো ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন।